হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবারও আজকে একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ শুরু করে দিলাম। তোমরা সবাই দেখতে দেখো। আশা করি আজকের ব্লগটা একটু হলেও তোমাদের অনেকটা ভালো লাগবে। তো চলো ব্লগটা শুরু করা যাক। আজকে কার্তিক পুজো, আর কার্তিক পুজোর সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। সকালবেলায় স্নান টান সেরে তুলসী তলায় জল দিয়ে দিয়েছি, আর সাথে সাথে অন্য গাছগুলোতেও জল দিয়ে দিলাম। আর আজকে আর তোমাদের গোপাল দর্শন করালাম না, পরে তোমাদেরকে গোপাল দর্শন করাবো সেই জন্য। আর মা রান্না করছে সেই জন্য আমি গাছের শাকগুলো কেটে দিলাম। বাবা তো আগের দিন শাকগুলো সব তুলেছে, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, আজকে বার করে কেটে নিয়েছি। দেখো এইটুকু হয়ে গিয়েছে, ভাজার পরে আরও একটুখানি হয়ে যাবে। আগের দিন তো অনেক জামা কাপড় কেচেছিলাম, সেগুলো না গোছানো হয়নি। তো আজকে ভাবছি সময়টা পেয়েওছি আর গুছিয়ে নিই। আর এমনি তো আমি কার্তিক পুজো করব বাড়িতে, তার জন্য উপোস করেছি, আর সেরকম একটা কোনো কাজবাজও নেই, তাই জামা কাপড়গুলোকে আগে গুছিয়ে নিলাম। তোমাদের দাদাভাই এগুলো কালী পুজোর সময় পরেছিল, তো সেগুলো কাচাই ছিল, আর কেচে দেওয়ার পরে না গোছানো হয়নি। তো আজকে সময় করে সব কিছু গুছিয়ে নিলাম। সাথে সাথে পুরনো জামা কাপড়গুলোও অনেকটা জমেছিল, সব একসাথে করে গুছিয়ে নিলাম। আগের বছর কার্তিক পুজো মানে সবাই মিলে কার্তিক ঠাকুর ফেলেছিল, তখন তো ঘট বসিয়ে একটু বড় করে করেছিলাম, কিন্তু এই বছর আর সেরকমভাবে করা হবে না, শুধু ডালা পুজোটাই দেওয়া হবে। আবার 4 বছর পরে বড় করে অনুষ্ঠান করে সবাইকে লোক খাইয়ে তখন কিন্তু কার্তিক পুজো করা হবে। এখন কার্তিক ঠাকুর রয়েছে 4 বছর, তো এরকমভাবে করতে হবে, তাই কার্তিক পুজোর জন্য উপোস করেছি। আর অনেক জামা কাপড় ছিল, সেগুলো কেচে নিলাম, তবে আগের দিনের থেকে তুলনায় অনেক কম। বাইরে না আজকে প্রচুর হাওয়া দিচ্ছে, আর হাওয়াটা খুবই ঠান্ডা, সেই জন্য আমি ওড়নাটা গায়ে দিয়ে আছি, কারণ এই হাওয়াটা প্রচণ্ড ঠান্ডা লাগছে জানো তো। আর ঠান্ডা মানে শীতকাল পড়ে গিয়েছে, সেই জন্য হাওয়াটাও দিচ্ছে খুব ঠান্ডা। তাই জন্য ছাদে না অনেকক্ষণ ছিলাম জামা কাপড়গুলো মেলে দেওয়ার পর। তারপরে বাবা ওখানে দড়িগুলো ঠিক করছিল, কারণ জামা কাপড় মেলে দিলে দড়িগুলো কেমন নিচু হয়ে যায়, তো সেই জন্য অনেক কটাই দড়ি দিয়েছে। পরের দিন তোমাদের দেখাবো জামা কাপড় মেলার সময় কতটা দড়িটা খাটিয়ে দিয়েছে। এখন বেডরুমে এসে বিছানাটা তুলে নিলাম, আর সাথে সাথে ঝাঁটটাও দিয়ে দিচ্ছি। আর শীতকাল হলেই না এমনি ঘরবাড়ি ধুলো থাকে, প্রতিদিনই তো ঝাঁট দিয়ে মোছা হয়, তাও শীতকালে যেন বেশি বেশি ধুলো থাকে ঘরবাড়ি। তাই কিছুদিন আগেই পরিষ্কার করেছিলাম আলমারিটা, এখন দেখছি আবার ধুলো হয়ে গিয়েছে। শীতকাল তো, আর বাইরে খুব হাওয়া হচ্ছে, তো সেই জন্য আলমারিটা অনেকটাই ধুলো পড়েছে। এখন আলমারিটা পরিষ্কার করে নিচ্ছি, আর এগুলো অল্পতেই পরিষ্কার করলে বেশ দেখতে ভালো লাগে। যখন অনেকটা পরিষ্কার করার জন্য হয়ে যায়, মানে নোংরাটা পড়ে না, তখন দেখতেও ভালো লাগে না, আর অনেকটা সময়ও লেগে যায়। আর সাথে সাথে বিছানার সাইডগুলোও পরিষ্কার করে নিচ্ছি। আর এই ড্রেসিং টেবিল না, সরি, আল্লার সাইডটা দেখছি যে অনেকটাই মানে ধুলো পড়েছে, তাই জন্য একেবারে পরিষ্কার করে নিলাম। কোথাও যদি ধুলো পড়ে থাকে সেটা দেখলে আমি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিই, কারণ পরে অনেকটা সময় লাগে করতে ধৈর্য নিয়ে, তো সেই জন্য। আর সাথে সাথে ড্রেসিং টেবিলের কাঁচটাও মুছে নিলাম। ড্রেসিং টেবিলটা পরিষ্কারই আছে, তবে কাঁচটা একটু ধুলো জমেছিল, সেগুলো অল্প অল্প করে হালকা টাচ করে নিলাম। আর এদিকে রাধাকৃষ্ণের মূর্তিটাও দেখছি অনেকটা ধুলো জমেছে, সেগুলো পরিষ্কার করে নিয়ে একেবারে বেডরুমে চলে আসলাম। মা বাবার ঘরের বিছানাটা এখনও তোলা হয়নি, তাই চটপট করে তুলে নিলাম। আর ওদিকে ভাইয়ের বিছানাটা কিন্তু তুলে নিয়েছি, তোমাদেরকে আর দেখালাম না, পরে আবার দেখাবো। তো এখন বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে আর সেরকম কোনো কাজবাজ নেই জানো তো, এমনি উপোস করেছি, আর সেরকম কাজ থাকে না, তাও আজকে একটু কমই কাজ আছে। কিছু মোছামুছি খুবই কম করছি, কারণ চাপটা অনেকটা নিয়ে নিলে শরীরটা খুব খারাপ হয়ে পড়বে, তো সেই জন্য। তো ভালো করে ঘরটা ঝাড় দিয়ে দিলাম,
কারণ বাসি ঘর রাখতে নেই, সেই জন্য ভাইয়ের ঘরটাও কিন্তু ঝাড় দিয়ে ভালো করে মুছেছি, তবে তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তো এদিকের ঘরটা মোছা হয়ে গেলে বাইরেটাও ভালো করে ব্যালকনি সাইডটাও মুছে দিচ্ছি, কারণ ওটা তো তুলসী তলা, তাই প্রতিদিন কিন্তু মুছতেই হয়, ঘর বাড়ি না মুছলে ভালো লাগে না। আর দেখতে দেখতে নিচে চলে এসেছি, মানে সব কাজ কমপ্লিট করে নিয়ে। আর দেখো চাল দিয়েছি, এখন পায়রাটা কুটে কুটে খাচ্ছে। প্রত্যেক দিন এই সময়ই আসে জানো তো পায়রাটা, আর ও ঠিক বুঝতে পারে আমি এই সময় ফ্রি থাকি, আর ওকে একটু চাল দিলেও কিন্তু খেয়ে নেয়। আর দেখো আমি একটু হালকা করে আলপনা দিয়েছি, কার্তিক পুজোতে আলপনা না দিলে হয়, তাই হালকা করে একটু আলপনা দিয়েছি দরজার সামনে। আলপনাগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও, আমি ঠিক সেরকম একটা পারি না, তবে নিজের মনের মতো যা আসে মনের মধ্যে সেটাই আলপনা করে দিই। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এখন না সন্ধেবেলা ডালা পুজো করব বললাম, তাই জন্য অল্প কিছু ফল প্রসাদ আর মিষ্টি রেডি করেছি। আর ঠাকুরমশাই চলে আসবে, সেই জন্য মা না সব কিছু গুছিয়ে দিচ্ছে যাতে ঠাকুরমশাইয়ের অসুবিধা না হয়। আর আমার কার্তিক ঠাকুরকে আজকে কি সুন্দর লাগছে দেখো, ওদেরকে সবাইকে ক্যাডবেরি দিয়েছি, গোপালকেও দিয়েছি, ওরা ক্যাডবেরি পেয়ে কত খুশি। আর ঠাকুরমশাই চলে এসেছেন এবং পুজোও করে নিয়েছেন, এখন আরতিটা বাকি আছে, সেই জন্য পঞ্চপ্রদীপটা জ্বালাচ্ছেন। আমাদের তো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে, তোমাদের দাদাভাই আর আমি পুজো হয়ে গিয়েছে, এখন ফল প্রসাদও সবাইকে দেব। তার আগে একটু তোমাদেরকে আমাদের কার্তিক ঠাকুরকে দর্শন করিয়ে দিই। দেখো আমাদের কার্তিক ঠাকুর আজকে প্রসাদ পেয়ে পুজো পেয়ে কত খুশি হয়েছে, মুখটা কি মিষ্টি লাগছে। আর কার্তিক ঠাকুরের সাথে সাথে বাকি ভগবানদেরও তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিই। আজকে গোপালের মুখটা যে কি খুশি তোমাদেরকে কি বলবো, ওদেরকে ক্যাডবেরি দিয়েছে বলে এতটাই খুশি, দেখো মুখটা কি মিষ্টি, শুধু হাসছে। আমি তো সারাক্ষণ ওদের মুখের দিকেই তাকিয়েছিলাম, চোখ ফেরাতেই পাচ্ছিলাম না। তো আজকের ব্লগটা আর বেশিটা বাড়ালাম না, তোমাদের সাথে বেশি শেয়ার করলাম না, এইটুকুই করেছি, তাই যেটুকু করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হবে নতুন ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল।